আসসালামু আলাইকুম। একটা মজার অঙ্ক পেয়েছি। মজার বলতে আমার কাছে একটু টাফ মনে হয়েছে। তো যাই হোক, যেগুলো টাফ মনে হয় সেগুলোই মজার। মানে মাথা খাটাইতে পারলে ভালো লাগে। তো বুঝতে একটু আমার সময় লাগছে অঙ্কটি। তো দেখুন, তো কি বলছে যে একটি স্কুলের ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। ড্রিল করা বলতে এখানে হয়তোবা বুঝাইছে যে আপনি পিডি যখন লাইনে দাঁড়াইতে পারেন, লাইনে যখন বাচ্চাদের দাঁড় করানো হয় আরকি, তখন একটা লাইনে ৮, আরেকটা লাইনে ১০ এবং আরেকটা লাইনে ১২ সারিতে তাদেরকে সাজানো যায়। আবার তাদেরকে বর্গ আকারেও সাজানো যায়। আ আপনাদের আমি আশা করি আপনারা জানেন যে বর্গ কিভাবে হয়। যে এটা খুবই সিম্পল জিনিস, সেটা সবাই জানে যে কোনো একটি সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল হয় সেটি হচ্ছে বর্গ, সেই সংখ্যা বর্গ। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন আবার অঙ্কতে ফিরে আসি। তো আমাদের থেকে জানতে চেয়েছে কি ওই স্কুলে কতজন ছাত্র আছে? তো প্রথম দেখায় আমাদের মনে হতে পারে যে ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। মানে ৮, ১০ এবং ১২ যে লসাগু হবে এটাই হচ্ছে ছাত্র আছে বা ছাত্রের যে সংখ্যা সেটাই হবে উত্তর। কিন্তু না, আসেন আমরা এখন অঙ্কটা করি। প্রথমত আমরা কি করব? প্রথমত আমাদের কি করতে হবে? ৮, তারপর কত আছে? ১০, তারপরে আছে ৮, ১০ আর কত আছে? ১২। হ্যাঁ, আমরা এখন এটা লসাগু করব। এটা ৪, ৫, ৬। আশা করি এগুলো বুঝিয়ে দিতে হবে না। এগুলো আপনারা বোঝেন। ৩। ঠিক আছে? এখন তাহলে লসাগু কত হবে? ৮, ১০ এবং ১২ লসাগু হবে ২ গুণন ২ গুণন ২ গুণন ৫ গুণন ৩। ৩ ৫ ১৫, ১৫ দুগুণে ৩০, ৩ দুগুণে ৬০, ৬০ দুগুণে ১২০। তাহলে ৮, ১০ এবং ১২ লসাগু হচ্ছে ১২০। ১২০ কি হচ্ছে? দেখেন, ১২০ কে আমরা কি করতে পারি? এই যে ৮, ১০ এবং ১২ দ্বারা এটাকে আমরা আ কি করতে পারি? বিভাজ্য করতে পারি। মানে ভাগ করতে পারবো আমরা এটাকে। মানে নিঃশেষ বিভাজ্য হবে ৮, ১০ এবং ১২। যেহেতু ৮ ও ১০ এবং ১২ লসাগু হচ্ছে ১২০। তো যাই হোক, এটা কিন্তু হবে না। আবার আমাদের কি চাইছে যে বর্গাকারেও সাজানো যায়। এখন এইটাকে কিন্তু আপনি বর্গাকারে সাজাতে পারবেন না। কারণ কি? এটা কি বর্গ? এটা কি কোনো কিছু বর্গ? না। এটা রুট ওভার দিলে বর্গমূল বের হবে না। তো এখানে দেখেন, এখানে সিঙ্গেল কি আছে? এই যে ২, ৫, ৩ এরা কি আছে? সিঙ্গেল। এখানে শুধু একটা যদি বলি তাহলে আমাদের একটা বর্গ আছে। এই সিঙ্গেলগুলোকে ডাবল করে দিতে হবে, মানে বর্গ বানিয়ে দিতে হবে। তাহলে ২, ৫ এবং ৩০, সরি ৩। তাহলে ২, ৫ ও ৩ এর যে লসাগু বা গুণফল কত? ৩০ হয়। ৩, ৫, ১৫, ১৫ দুগুণে ৩০। এই ৩০ কে এখন ১২০ এর সাথে আমরা যদি গুণ করে দেই, তাহলে যে সংখ্যাটা আসবে সেটাই হবে মোট ছাত্র বা ওই স্কুলে কতজন ছাত্র ছিল সেটার সংখ্যা। তো তাহলে আমরা কি ১২০ গুণন ৩০। ৩০ কোথা থেকে আসলো? এই যে এদেরকে আমরা আবার এই যে আপনার মনে করেন এই যে এদের যে জোড়া নাই, এদেরকে আবার জোড়া করলাম। কত? ২, ৫ গুণন ৩ সমান ৩, ৫, ১৫, ১৫ দুগুণে ৩০। এই যে ৩০ হচ্ছে এদের জোড়া। এইটাকে জোড়া করে এই যে আমাদের যে আগের ৮, ১০ এবং ১২ লসাগু পাইলাম যে ১২০, ওইটার সাথে পরবর্তীতে আমরা বর্গ করার জন্য এই যে ৩০ গুণ করে দেব। গুণ করে দেওয়ার পরে যে অ্যান্সারটা আসবে ৩ 12 ৩৬, ২টা শূন্য। তার মানে ওই স্কুলে মোট ছাত্র ছিল ৩৬০০ জন। আশা করি বুঝতে পেরেছেন। আমি নতুন মানুষ, ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।